সকলকে জয়গুরু ও প্রণাম। আজ আমি একটা ভিডিও করব এই যে সরকারি বিদ্যালয়গুলোকে নিয়ে। এখন অনেক জানি না এই বার্তা পৌঁছাবে কেন শুভেন্দুবাবুর কাছে, আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু অনেক অনেক স্কুল বা বিদ্যালয় পড়ে আছে যারা নিজেরা তৈরি করেছে, সেখানে সরকারি তা হয়নি, স্কুল বিদ্যালয়গুলো সরকারি হয়নি। হ্যাঁ, এরকম কত স্কুল পড়ে আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, কিন্তু টিচার আছে, কিন্তু সেখানে সেই স্কুলগুলো সেভাবে পড়ে আছে। আস্তে আস্তে স্কুলগুলো মানে ধ্বংসের পথে যাচ্ছে। এই যে একটা স্কুলের কথা, এই যে আমি বলবো যে সিপিএমের আমলে তৈরি হয়েছিল, এই যে আমাদের রাজারহাট নিউ টাউন, এই রাজারহাট নিউ টাউনে এই বাগজোলা খালের পাশে কত সুন্দর পরিবেশ নিয়ে স্কুলটি সিপিএমের সময় তৈরি হয়েছে। সিপিএম সব নেতারা মিলে আর কয়েকজন শিক্ষক শিক্ষিকা শিক্ষিত মানুষ মিলে স্কুলটা তৈরি করেছিল। 3 তলা বিল্ডিং, এত সুন্দর পরিবেশ, 2 বিঘা 2.5 বিঘা জায়গার উপরে স্কুলটি। হ্যাঁ, আমার হাজব্যান্ড সেখানে টিচারই করেছে এত বছর। তারপরে আমিও সেখানে 15-16 বছর কাজ করেছি। স্কুলটা পড়ে আছে মুখ থুবড়ে। হ্যাঁ, স্কুলে সরকারি হয়নি। প্রথম দিকে কত ছাত্রছাত্রী ছিল, কত ভালো রেজাল্ট করতো তখন। আমার হাজব্যান্ডের সময় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পড়াশোনা করেছে, কিন্তু সরকারি নেই, মাইনে নেই। তারা অন্য স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়েছে 10 পর্যন্ত, তুলে তারপর 9-এ অন্য স্কুলে রেজিস্টার করেছে, 9-এ নাম রেজিস্টার করে পরীক্ষা দিয়েছে। স্কুলটা এখন পড়ে আছে, এখন ধ্বংসের মুখে। স্কুল জবরদখল হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে। স্কুলে দুর্নীতি চলছে, স্কুলের সামনে বিল্ডার্স হচ্ছে। আজকে রাবিশের ব্যবসা চলছে সেখানে। হ্যাঁ, বিল্ডার্সের বিজনেস চলছে স্কুল মাঠে, আর আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। স্কুলটা এখনও কত সুন্দর 3 তলা বিল্ডিং, কত জায়গা নিয়ে, বাগজোলা খালের পাশে এত সুন্দর পরিবেশ, পাশে প্রাইমারি স্কুল, সেটা সরকারি, কিন্তু আমাদের এই হাই স্কুলটা সরকারি এখনও হয়নি। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পারিনি, এই 15 বছরেও হয়নি সেটা। এই বিদ্যালয়টা একদম কেষ্টপুর খাল, বাগজোলা খালের পাশে, একদম রাজারহাট নিউ টাউন। হ্যাঁ, একদম এদিকে কেষ্টপুর, ওদিকে যাত্রাগাছি মিডিল পয়েন্টে, ওদিকে যাত্রাগাছি স্কুল, এদিকে সেই দেশপ্রিয় স্কুল, এর মাঝখানে এখানে পরিবেশটা কত সুন্দর। বড় রাস্তার পাশে এতটা জায়গা জুড়ে স্কুলটা পড়ে আছে। হ্যাঁ, প্রথম দিকে কোনো টিচারও কোনো মায়না নেয়নি, বিনা মায়নায় স্কুলটা গড়ে তুলেছিল। আমার হাজব্যান্ড তখন বিনা মায়নায় ওখানে পড়িয়েছে। প্রত্যেকে 20-30-20টা 25টা টিচার মিলে তারা এমনি বিনা বিনা বেতনে ছেলে মেয়েকে পড়িয়েছে। তারপরে 100 টাকা মাইনে হয়েছে, তারপর 150, এখন বর্তমানে 250 টাকা মাইনে চলছে সেখানে। কিন্তু সেখানে আস্তে আস্তে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। হ্যাঁ, তা এই ধরনের স্কুলটা যদি সরকারি করা যায়, এখানে কত শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে। এ ধরনের অনেক স্কুল পড়ে আছে, কিন্তু আমাদের এই স্কুলটা এত সুন্দর পজিশনে রয়েছে। স্কুলটা কত বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, 3 তলা বিল্ডিং কমপ্লিট হয়েছে, আরেকটা বিল্ডিং তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দখল হয়ে গেছে। কারা দখল করেছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। অত বড় খেলার মাঠ, স্কুল, পজিশনটা সুলঙ্গরি মাধ্যমিক বিদ্যালয়। আমি সেখানে 15-16 বছর চাকরি করেছি। আমার হাজব্যান্ড সেখানে চাকরি করেছে। আমার হাজব্যান্ডের সময় প্রতিষ্ঠা হয়েছে বড় বড় সিপিএম নেতা, আর কত শিক্ষিত শিক্ষিত ছেলেরা মিলে করেছে। তারাই সেখানে টিচারই করেছে। 15-20 জন টিচার মিলে স্কুলটা চালিয়েছে, 20-22 জন মিলে স্কুলটা চলেছে, এত বছর ধরে চলছে। তাই একটা অনুরোধ করবো, এই ধরনের স্কুলটা যদি একটু পরিদর্শন করা হয়, এগুলোকে যদি একটু সরকারি করা যায়, তাহলে কত ছেলে মেয়ে এখানে উপকার পায়, দূরে যেতে হয় না তাদের। এখানে প্রচুর লোকের বসবাস, এই শিলংগড়ি, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, এইখানে রাজারহাট নিউ টাউন। হ্যাঁ, আর এখানে এই বাগজোলা খাল আজকে 7-8 বছর ধরে কোনো সংস্কার হয় না, যেখানে সারা কলকাতার পুরো জলটাই বাগজোলা খাল দিয়ে কুলটি গেট হয়ে মাতলা নদীতে চলে যাচ্ছে কেষ্টপুর হয়ে। বাগজোলা খাল, এটা রাজারহাট নিউ টাউনে, এই বাগজোলা খালের সাইডে স্কুলটি। অনেক বছর ধরে যেমন খালগুলো সংস্কার হয় না, তেমনি কোনো চাকরির ফর্ম নেই, কোনো চাকরি নেই আজকে 7-8 বছর ধরে। হ্যাঁ, এখানে এখনও সে টিচাররা
বিনা অল্প কিছু মাইনেতে এই স্কুলটা এখনও চালানোর চেষ্টা করছে তারা। তাই এই ধরনের স্কুলের কথা আমি তুলে ধরলাম। আবার দেখেন কলকাতায় এমন স্কুল দেখেছি আমরা, আমাদের ছেলেমেয়েরা সেখানে রেজিস্টার করে পরীক্ষা দেওয়ানো হয়েছে আমাদের স্কুলে। এই ফুলবাগানে পাঞ্চজন্য স্কুল, এরকম কলকাতার মধ্যে ঘুঞ্চির মধ্যে একতলার মধ্যে একটা স্কুল, সেখানে নেই ছাত্র নাই, খালি দিদিমণিরা বসে বসে মায়না নিচ্ছে। এরকমও কিন্তু আবার কত স্কুল কলকাতার অলিতে গলিতে রয়েছে দেখুন, সেখানে কোনো ছাত্রছাত্রী নেই, মাছি উঠছে, অথচ টিচাররা প্রতি মাসের পর মাস মায়না নিচ্ছে। এরকম স্কুল থেকেই, আমাদের স্কুল থেকে আমরা ওখানে পরীক্ষা দিতে নিয়ে গেছি আমাদের ছেলে মেয়েকে। ওখানে তাদের স্কুলের মাধ্যমে পরীক্ষা দেওয়ানো হয়েছে। সেখানে একটাও ছেলে মেয়ে নেই, 5-6 জন করে একটা ক্লাসে ছেলে মেয়ে। সেখানে টিচাররা বসে গল্প আড্ডা দিচ্ছে আর মাস গেলে তারা মায়না নিচ্ছে। এরকম এখানে কলকাতায় কত স্কুল পড়ে আছে অলিতে গলিতে, এগুলো কিন্তু একটু অনুসন্ধান করা উচিত। অথচ এখানে দেখেন এই যাত্রাগাছি, এখানে মিঠুন স্কুল বলতো একটা স্কুল, সেটাও কিন্তু কত বড় বিল্ডিং ছিল, সেটাও কিন্তু আর সরকারি হলো না। এই তৃণমূলের আমলে হয়নি। আমাদের এটা এখানে সেই সিপিএমের আমলে হয়েছে, কিন্তু অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখানে সেটা সরকারি করতে পারিনি। মাঝখানে 15টা বছর কেটে গেল, 15 বছর সরকারি হয়নি। এখন সেখানে মানুষের উৎপাত আর মানুষের চলে, জবরদখল চলে সেখানে। এখনও স্কুলটা বাঁচানোর চেষ্টা করছে। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে আর এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এটা পৌঁছে যায়, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, শুভেন্দুবাবুর কাছে পৌঁছে যায়।